এবার বলছে মৌনী কাহিনী। তাই হরি তুমি সর্বরূপের মাঝে মাত্রের প্রসার, মাত্রের প্রসবের তিন সংসার। তোমার যত রূপ আছে শ্রেষ্ঠ রূপ হলো মাতৃ রূপ। তবে মা হওয়া কি মুখের কথা? প্রসব করলে হয় না মাতা, যদি না বোঝে সন্তানের ব্যথা। প্রসব করে যদি মা হওয়া যেত, এই জাগতিক জগতে অনেকেই প্রসব করে, সকলেই মা হতো। প্রসব করে মা হওয়া যায় না। তবু মাতৃ পুজো উপলক্ষে যখন গান, মাকে লক্ষ্য করে বলাই ভালো। দারে নারে দারে দারে নানা রে 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 দারে ও মা শিবে কবে আমার বসবি হৃদয় এ কবে আমার ও মা শিবে কবে আমার বসবি হৃদয়ে ও মা শিবে কবে আমার কবে আমার হৃদয়ে ও মা শিবে কবে আমার বসবি হৃদয়ে। আর কবে আমার মনের আধার দূরে যাবে গো, আমার মনের আধার দূরে যাবে, তারিণী তো উদয়ে আমার মনের আধার দূরে যাবে, ও কবে আমার হৃদয়ে ও মা শিবে কবে আমার হৃদয়ে ও মা শিবে কবে আমার হৃদয়ে ও মা শিবে কবে আমার বসবি হৃদয়ে। সেদিন কবে হবে আমার হেরি বোমা রূপ তোমার, সেদিন আমার কবে হবে মা হেরি বোমা রূপ তোমার। সেদিন কবে হবে আমার হেরি বোমা রূপ তোমার, সেদিন আমার কবে হবে হেরি বোমা রূপ তোমার। কবে গর্ব করব শত্রু নামার রবে আমার বসয়ে, আমার বলবে রবে আমার বলবে ও মা শিবে কবে আমার হৃদয়ে ও মা শিবে কবে আমার বসবি হৃদয়ে। ও মা নাই কো আমার কোন সাধনায় করিব বাধ্য, আমার কোন সাধনায় করিব বাধ্য, নাই কো আমার কোন সাধনায়
করিব বাদ আমার মন সাধ কত নাই করিব বাদ মা তোর রাঙা পদে দিতে পারত রাঙা পদে দিতে পারত পায় না কিছু ভাবি পাই না কিছু ভাবি মা পাই না কিছু ভাবি আমার বলবি হৃদয়ে তোমাকে হবে আমার বলবি হৃদয়ে তোমাকে হবে আমার বলবি হৃদয়ে তোমাকে হবে আমার বলবি হৃদয়ে আমার আয়ু সূরজ গেল বহে প্রায় হলো কাল সন্ধ্যা হয়ে কেন প্রায় হলো মা সন্ধ্যা শৈশব গেল কৈশোর গেল যৌবন গেল বার্ধক্য পদার্পণ প্রত্যেকেরই আয়ু সূরজ গেল বহে মাগো প্রায় হইল কাল সন্ধ্যা হয়ে প্রায় হলো মা সন্ধ্যা মাগো সদাই থাকি ভয়ে ভয়ে সদাই থাকি ভয়ে ভয়ে অভয়ে দে মা অভয়ে তবে আমার বলি ও মাঝি গো কবে আমার বলি হৃদয়ে ও মাঝি গো কবে আমার বসবি হৃদয়ে দেখলাম আজ ঘরে ঘরে তলাতলি মা দেখলাম ঘরে ঘরে তলাতলি তল ভেঙে দাও পদদলি ঘরে ঘরে দলা দলে দল ভেঙে দাও দলা দলে মাগো ঘরে ঘরে তলাতলি দল ভেঙে দাও পদদলি ঘরে ঘরে দলা দলে দল ভেঙে দাও দলে আমি জন্ম মৃত্যু বেশ বদলি জন্ম মৃত্যু বেশ বদলি সদলি কর তনয়ে দনরে বদনে মাদনে কবে আমার বলি হৃদয়ে ও মাসিবে কবে আমার বলি হৃদয়ে ও মাসিবে কবে আমার বলি হৃদয়ে ও তাই আনন্দ মোহিনী হয়ে সদানন্দে সঙ্গে হয়ে আমার জুড়ে হয়ে হয়ে সদা সঙ্গে হয়ে তোমা আনন্দ মোহিনী সদানন্দে সঙ্গে হয়ে আনন্দে আনন্দ হয়ে সদানন্দ হয়ে আমার দমন করো রিপু ছয়ে দমন করো রিপু ছয়ে বিবেক বুকে পালিয়ে আমার বিবেক বুঝে মাঝে বিবেক বুঝে মাঝে কবে আমার বলবি হৃদয়ে ও মাঝে কবে আমার বলবি হৃদয়ে ও মাঝে গো কবে আমার বলবি হৃদয়ে একবার এসো মা এসো মা মরে মরে এসো মা এসো মা আয় 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 আয়
অধম সন্তানে কর করুণা এ সমাজে অধম সন্তানের কর করুণা এ সমাজ মায়ামার অতি নিরঞ্জন কুসুমের বন পরশ করমা তুমি কুসুমের বন পরশ কর মাধবী সে উটুক পটিয়া পরু কলুটিয়া উটুক পটিয়া পরু কলুটিয়া তোমার চরণে তুমি তোমার চরণ তুমি তোমার চরণে তুমি তাই পরশে যেন মন হরস জানে আমার পরশে যেন হরস জানে তাই পরশে যেন মন হরস জানে আর পরশে যেন হরস জানে আমার অলস বিরত প্রাণে পরশে যেন হরস জানে হরসিত চরণে পরশে যেন হরস জানে মা দুর্গের দুঃখ হরা তারা দুর্গতে নাসিনী ওগো দুর্গমে শরণবিন্দ গিরি নিবাসিনী দূরয়াধ্য ধানা সাধ শক্তি সনাতনী পরাত পরা পরমা প্রকৃতি পুরাতনী নীলকণ্ঠ প্রিয়া নারায় অনি নিরাকারা সারা সারা মূল প্রকৃতি সচি দাসাকারা মহিষী মর্দিনী মোহ মহিষী মর্দিনী মোহ মায়া মোহদরী শিবনী তম্বিনী শ্যামা সর্বাণী শঙ্করী বিরূপাক্ষী শতাক্ষী সারদা শাকম্বরী ভমারি ভবানী ভীম ধূম ক্ষেমন করি কালী কাল হরা কালা কালে করো পার কুল কুণ্ডলিনী করো কাতরে নিষ্ঠা কাতরে পরিয়া মাগো আজি তব পদ তলে সিক্তচিত রোমাঞ্চিত ভাসি অশ্রু জলে চিন্তামণি নাম দিলে মা চিন্তা সমর্পণ তুমি সর্বশক্তি মাগো তুমি জগন সর্বরূপে সর্বভূপে ভিন্ন করে দেহ তুমি সর্বশক্তি ছাড়া দ্বারা নহে কেহ এই যে সংসার অসার মায়া 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 ছায়া বাজে প্রায় তোমার যে নাট্য খেলা পত্তলিকা প্রায় কারে করো রাজা কারে মন্ত্রী করো যার কেহ গজবাজি কেহ মাউত তাহার কেহ যায় সেবিকায় কেহ তারে বয় কেহ রাগি কেহ রুগী কেহ কষ্ট পায় কারো স্বর্ণ থালে জন্ম 50 ব্যঞ্জন কারো অন্ন নাহি মেলে ভিক্ষায় ভক্ষণ
এই রূপে সংসারে মা ও মা সংসারে মা করেছ স্থাপন, আমারে করেছ মাত্র দুঃখেরই ভাজন। শোকে ভোগে অল্প হলি মা গোমা দুঃখ তাহে ভারী, তথাপি দিছ না মাতা করবে না বিচারি। নিষেধ করিও গো মাতা যদি ভেঙে যায়, আমারে যে দুঃখ মা গো রাখিব কোথায়। সারা সারা পরাত করা বিপদ ছেদনী, মহামায়া রূপে জগত আচ্ছাদিনী। তুমি কর্ম তুমি মূল মা কর্মেরই কারণ, তাই কৃপা করে এই দাসে মা দাও তাই মা তোমার নাম নিয়ে দাঁড়াও। আমার ভালো মন্দ তোমার আমি ভালো মন্দ তোমায় দিলাম। এবারে সনামে চলি না করি, এটা জেনে শোধি জোনা তাই কবি গানের নাম ভূমিকা করিতে হয় রচনা। আছে নানান মতে নানান পালা, আমরা কবির মাঝে পাই তবে যেদিন যে বিষয় পালা পাই আমরা সেইভাবে তাই যত যত গানা আছে গো আমাদের যত যত গান আছে গো এ বাংলা মাঝখানে, এক দলে গান হইয়ে থাকে সব জানেন সুধীজনী। যত গান আছে কলকাতা যাত্রা প্রচুর টাকা খরচ, কিন্তু এক দলে, দুটো দলে দুদিন হইল, পঞ্চরস এক দলে, কীর্তন এক দলে, জলসা লাগাইলে এক দলে, রামায়ণ লাগাইলে এক দলে, কবি কি হবে এক দলে? সব গান এক দলে আর কবি গান দু দলে। কেন? সব গান যদি এক দলে হয় কবি গান হবে না কেন? বলতে পারলে 50 টাকা বকশিস দেবো। কেন কবি গান এক দলে হয় না? একটা মেয়ে ছেলেকে ভাড়া করে আনতে হয়েছে, বলতে পারবেন কেউ? জানেন না? এর উত্তর আমি বলে দিচ্ছি। কবি গান আছে দলাদলি, কবি গান আছে বলা বলি, কবি গান আছে গালাগালি। যেখানে দলাদলি সেখানেই হবে গালাগালি, আর গালাগালি চরম পর্যায়ে গেলে লেগে যাবে ঠেলা ঠেলি, আর ঠেলা ঠেলি যখন আর এক চরম পর্যায়ে যাবে তখন গড়াগড়ি দিতে পারে। এই যে মোদের কবি গান এক দলেতে হয় না, দুই দিক থেকে দুটো দলকে করিতে হয় বায়না। দল বায়না করলে শুধু গান হওয়া তো দায়, তার মাঝেতে বিষয়ে পালা কিছু একটা চাই। রামায়ণ মহাভারত গীতা ভাগবত কোরআনে পুরাণে
আধুনিকে যারে পৌরাণিকে যার সাহিত্য দর্শনে, সামাজিকেও ঐতিহাসিকেও কবির পালা পায়। বিষয় ছাড়া এই কবি গান সনামে চলে না কবি জেনে শুধুই জনা, চলে না কবি জেনে শুধু জনা। ওই সনামে চলে না কবি জেনে শুধুই জনা, সনামে চলে না কবি জেনে শুধু জনা। তাই কবি গানের নাম ভূমিকা করিল রচনা, কবি গানের নাম ভূমিকা করিলে রচনা। তাই কবি গানের নাম ভূমিকা করিলে রচনা, কবি গানের নাম ভূমিকা করিলে রচনা। এবার বিষয় পালা গাইতে হবে, বিষয় পালা গাইতে হবে, বিষয় পালা গাইতে হবে, বিষয় পালা গাইতে হবে। সনামে না কবি হবে, বিষয় পালা গাইতে হবে, সনামে না কবি হবে, বিষয় পালা গাইতে হবে। কমিটির নির্ধারিত পালা ছিল নারী পুরুষ কিংবা ধর্ম ধর্ম, কিন্তু এই জন আদালত পাল্টে দিয়েছে পালা। পালা দিলেন কোথায়? রামায়ণ। রাম অয়ন রামায়ণ, রামকে আশ্রয় করে যে গ্রন্থখানি লেখা হয়েছে সেই বইটার নাম হল রামায়ণ। রয়ে রাগ যায়, বিরাগ যায়, অনুরাগ যায় দূরে, রাম নামের রাশি রাশি পাপ দূর করে। সেই রামায়ণকে রামকে আশ্রয় করি একখানা গ্রন্থ রচনা করলেন বাল্মীকি মুনি, যে ছিলেন রত্নাকর দস্যু, যার কাজ ছিল মানুষ মারা, প্রত্যেক দিন মানুষ মারা। তবে আমাদের এ দেশেও রত্নাকরের অভাব নাই বাবা, মানুষ না মারলে ঘুম আসবে না, আগে মারবি তবে ঘুম। সব ঘরে ঘরে রত্নাকর। ব্রহ্মা এসে বললে, আরে তুই যা পাপ করলি তোর পাপের ভাগ কেন দেবে? বলে, কেন? আমার মা আছে, বাবা আছে, বউ আছে। বলে, জেনে আয় কে তোর পাপের ভাগ। জিজ্ঞাসা করলো, কেউ নিল না। বলে, ঠাকুর আমি পাপ থেকে মুক্তি পাবো কিসে? বলে, একমাত্র নাম। কানে নাম দিল, ৬০,০০০ বছর নাম জপ করে বাল্মীকি পোকাতে ঘিরে নিল। ফিরে এলো ব্রহ্মা, কুমণ্ডলের বাড়ি সিঞ্চন করে পুনর্জীবিত করে বলল, যে নাম তুমি জপ করেছো ৬০,০০০ বছর, সেই নামের মহিমা তুমি লিপিবদ্ধ করো। কি নাম? রাম নাম। তমাশা নদীর তীরে চলছে, এক কুঞ্চি মধুর সম্ভাষণে মর্ত। এক ব্যাগ তলায় নল লাগাইছে, আর এরা মধুর মিলনে মর্ত, খেয়াল নাই। ব্যাগ নল তুলছে, আর এই যে বাল্মীকি পোকাতে ঘিরেছিল বলে নাম দিল বাল্মীকি। এই নদীর পাড়ে যেতে যেতে দর্শন করে এর ভেতরে শোকের জন্ম হলো, শোক, মায়া, দুঃখ। রে নিষাদ, কি করছো? মা নিষাদ প্রতিষ্ঠান শাশ্বত সমগম সভা দৌ পঞ্চমৃ ধ্বনি দেকমুদ্ধি কাম মোহিতম। তুমি মেরো না। শোক থেকে শ্লোকের জন্ম হইল, সেই দিনে তিনি রামায়ণ রচনা করতে শুরু করলেন। আর সেই রামায়ণে মুখ্য চরিত্র রাম আর রাবণ। আজ রাম রাবণে আলোচনা, আমাদের কোথায় হলো দেখা রাম রাবণে আলোচনা। শব্দকাণ্ড রামায়ণে, ধীরে না ধীরে না ধীরে না না না। আজ লঙ্কা কাণ্ডে যায়, আরিও ধীরে না না ধীরে না না ধীরে না না না। ও গো আমি হলাম রাবণ রাজা, ধীরে না ধীরে না ধীরে না 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 না। আমার মতো কেহ নাই। আরিও ধীরে না না ধীরে না না ধীরে না না না। ও গো বিশ্ব সবার পিতাই আমার নিকষা জননী, রাবণ রাজা
হইলাম লঙ্কার শোনন জ্ঞানী গুণী। আমার বাবার নাম বিশ্বশ্রবামণি, আমার মা হলো নিকষা। আমি লঙ্কাপুরে বসত করি, জলের মাঝখানে লবণ দরিয়ায় ঘেরা রয়েছে গো শোনন জ্ঞানী জনে। লঙ্কাপুরে করিবা করিবা রামচন্দ্র নামে এক পিতবাস আমার লঙ্কার সদর দ্বারে এলো। अरे उनको প্রশ্ন করলে উত্তর এখন কি আসলে দিল্লি গিয়ে হবে? ওই হচ্ছে কল্পনা, বিয়ে হচ্ছে বিজ্ঞান। বলে কর বয়সীর অর্থ কি? ও একবার এলো, আবার একটা আসবে, আবার একটা আসবে, আবার একটা আসবে। ওই জন্য আমরা কারো উত্তর দিই না, একজনকে উত্তর দিলে সবাইকে দিতে হবে। ওই হচ্ছে কল্পনা, আর বিয়ে হচ্ছে বিজ্ঞান। কল্পনার বিজ্ঞান, তার নাম হইল কবি গান। বলিও আমি ছিলাম কোথায়? আমি লঙ্কাপুরে বসে আছি। ওরে আপনারে ঘরে এই যে দুটি বালক এলো আমার, ভগজইনা সদর দ্বার। দুই রকমের দুটি বালক দেখিবারে নবদূর বাদল সাম, নতুন দুর্ব ঘাসের মতো রং দেখিলাম। আর একজনে কাঞ্চনের প্রায়। মধ্যা কথা কি দাঁড়ালো তাহলে? একটা কালো একটা ফর্সা, যেটা কালো সেটা রাম, ফর্সা যেটা লক্ষণে নাম। দুই ভাইয়েতে এলো, এরা কোন জাতের হলো মানুষ চেনা নাহি গেল। মাথায় মোদের পাঁচটা জটা দেখিবারে পাই, হাতে যাচ্ছে হিংসার অস্ত্র ও গো মহাশয়। গল দেশে পইতে ধলে দেখিবারে পাই, হিংসার অস্ত্র ধরে মর্গ দাঁড়ালো দরজায়। এরা দেখতে কেমন? একটা কালো একটা ফর্সা, মাথায় পাঁচটা জটা, ত্যাগের পোশাক, গলায় পইতেই, হাতে হিংসার অস্ত্র। তাহলে কি তোমরা? তোমরা কি ব্রাহ্মণ? তোমরা কি ক্ষত্রিয়? তোমরা কি ব্যাট? কোন জাতের হলো ছেলে বোঝা হলো দা। ত্যাগের বসন ওরে কেন গো? হিংসার অস্ত্র লয়। ভিক্ষা করতে গেছে, বৈষ্ণব সেজেছে, বাবাজি সেজেছে, আর রিভলভার ভরিয়ে নিয়েছে। তা কি করে হয়? তোমরা ত্যাগের বসন করেছ, ভোগ বাসনা ছেড়ে, তবে হিংসার অস্ত্র কেন ধরে যাই দাঁড়াইলে দুয়ারে? চিনতে নারী জিজ্ঞাসা করি, বল বালক শুনি, কে তোমাদের পাঠাইল কেন এসে তো জানি। প্রথম এইখানে কথা, রাম বলে ছেলেটি বলছে, গো রাজা দিতে এলাম আমরা সাজা,
তোমারও গোঠাই ত্রিভুবন জয়ী তুমি সবাই প্রজা হয় তুমি রাজা সবাই প্রজা ত্রিভুবন জয় করে বসে আছো দেখলাম তুমি গো লঙ্কার ভিতরে আমরা এসেছিলাম পিতৃসত্য পালন করতে 14-12 বছর বনে